রক্ত দিয়ে এনেছিল যারা ভারতের স্বাধীনতা, ভুলতে কি পারি কোনো দিনও কি আমরা তাদের কথা? লড়াইতে যারা ইংরেজদের করে দিয়ে পরাজয়, গলা ছেড়ে গান গাইতে শেখালো ভারত মাতা কি জয়। প্রিয় দর্শক, আমি অভিষেক। আজ ৭৮তম স্বাধীনতা দিবসে সকলকে জানাই আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আপনাদের সামনে একটি ছোট্ট বক্তব্য তুলে ধরছি। আঁধারের কালো পর্দা সরিয়ে শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে এলো সেই স্বাধীনতা। মুক্তির মন্দির ও সোফানো তলে কত প্রাণ হলো বলি লেখা আছে অশ্রু জলে। এই গানের লাইনগুলো শুনলে আজও গায়ে কাঁটা দেয়। স্বাধীনতা দিবস মানে প্রতিটি ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ আমাদের দেশের প্রতিটি প্রান্তে, স্কুল, কলেজ, পাড়ার অলিতে গলিতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়। সারাটা দিন জুড়ে আকাশ বাতাস মুখরিত হয় দেশাত্মবোধক গানে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই গান শুনে শিহরিত হয় প্রতিটি ভারতবাসী, আর দেশপ্রেমের আনন্দে আনন্দিত হয় প্রত্যেকের মন। বিশ্ব মানচিত্রে ভারতবর্ষ নামক একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আজকের দিনে ইংরেজদের ২০০ বছরের শোষণ, অন্যায় ও অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছিল আমাদের দেশ মাতৃকা ভারতবর্ষ। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা লাভ করতে পেরেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই স্বাধীনতা দিবস মনে করিয়ে দেয় লক্ষ লক্ষ বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস। দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান, ব্যর্থ হয়নি তাদের আশা, তাদের বলিদান। গর্ব করে বলছি মোরা, আমরা তো স্বাধীন। বলছিলাম, বলছি, আবার বলবো চিরদিন। আজ শ্রদ্ধা মনে স্মরণ করছি জাতির জনক মহাত্মা গান্ধী, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, সর্দার বল্লভভাই প্যাটেল, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, রানী লক্ষ্মীবাঈ ও প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো শত শত মহান স্বাধীনতা সংগ্রামীর ত্যাগ, তপস্যা এবং আত্মবলিদানের কথা ঊনবিংশ শতকের আগে সারা বিশ্বকে অহিংসার বাণী শুনিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। তার একের পর এক অহিংসা আন্দোলন, অসহযোগ আন্দোলন, ডান্ডি অভিযান ও ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতার পথকে প্রশস্ত করেছে। দেশনায়ক নেতাজি মনে করতেন স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। বিদেশের মাটিতে আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি শুধু ভারতীয় নন, গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছিলেন নেতা কেমন হতে হয়। আমার মতে তিনি ছিলেন ভারত মায়ের সর্বশ্রেষ্ঠ বীর সন্তান। তার দিল্লি চলো হুঙ্কারে ব্রিটিশ শাসনের ভিত কেঁপে গিয়েছিল। দেশের স্বাধীনতার অগ্নিকাণ্ডে যখন হাজার হাজার বিপ্লবীর ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন ভারতবর্ষ দেখেছিল এক ১৮ বছরের তরুণীর তরতাজা প্রাণের আত্মবলিদান। হাসতে হাসতে ফাঁসিতে দড়ি গলায় পড়েছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। ভগৎ সিংয়ের ইনকলাব জিন্দাবাদ তরুণদের মনে বিপ্লবের বীজ বপন করেছিল। তার ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন হাজার হাজার ভগৎ সিংয়ের জন্ম দিয়েছিল। দেশের স্বাধীনতা আন্দোলনে নারী শক্তির বিরাট ভূমিকা ছিল। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদ্দেদার, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ সহ অগণিত বীরাঙ্গনার নারীরা
নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এনে দিয়েছিলেন আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। একদিকে গান্ধীজির নেতৃত্বে নরমপন্থী অহিংস আন্দোলন, আর অন্যদিকে অগণিত বিপ্লবীদের সশস্ত্র আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। অবশেষে 1947 সালে আজকের দিনে আমরা স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছিলাম। স্বাধীনতা লাভের পর এতগুলো দশক পর আমাদের দেশ বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনৈতিক, কৃষি, সাহিত্য, খেলাধুলা প্রভৃতি ক্ষেত্রে অনেক উন্নতি করেছে, মহাকাশবিদ্যায় বিশাল সাফল্য অর্জন করেছে। গোটা বিশ্ব আজ তাকিয়ে আছে ভারতের দিকে। আজ আমরা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছি ঠিকই, কিন্তু খুবই দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আজকের দিনে রাজনীতির বেড়াজাল আমাদের দেশের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজও সমাজ জাতপাত, ধর্ম, বর্ণের রোগে রোগাগ্রস্ত। দারিদ্রতা ও বেকারত্ব আজ সমাজকে গ্রাস করতে চলেছে। দুর্নীতির জাঁতাকলে পিষে মরছে সাধারণ মানুষ। স্বাধীনতার এত দশক পরেও পরাধীনতার দমকা হাওয়া নাড়িয়ে দিয়ে যায় অনেক কিছু। মনে প্রশ্ন জাগে, নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন কি এই রকম স্বাধীনতা চেয়েছিলেন? এই জন্যই কি তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে জীবন উৎসর্গ করে মাতৃভূমিকে শৃঙ্খল মুক্ত করেছিলেন? এই প্রশ্নের উত্তর দেবে আগামী। দেখুন, কত 15ই আগস্ট আসবে যাবে, রাজনৈতিক নেতৃত্বের ভাষণ শুনে শুনে আমরা ক্লান্তও হব, কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরেও অনাহার ও বৈষম্যবাদের চিত্র আমাদেরকে কষ্ট দেয়। তবে আশা রাখি ঝড় থেমে যাবে নিশ্চয়ই, নতুন সূর্য উদিতে হবে, আর সেই দিন ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে ভারতম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ।